আরে আপনার হাতুড়ি সিং এর মাথায় একটা রাফসাল ভাইবার বেচাই দেওয়া উচিত বলে আমি মনে করি এয়ারপোর্ট থেকে। বাংলাদেশ টিম এখন আমাদের জাতীয় দল যে রয়্যাল বেঙ্গল টাইগার, এটাকে খুলে লোগোটা বাংলাদেশ বিসিবিতে সংরক্ষিত করে রাখা উচিত বলে আমি মনে করি। টিমের ভিতরে যে পরিস্থিতি, টিমের ওপেনিং 50টা রান করতে পারে না, আপনার মিড অর্ডারে 50টা রান করতে পারে না, আপনার দেখেন টিমের যে অধিনায়ক তার ভূমিকা কি শূন্য, টিমের কোচের যে ভূমিকা হাতুড়ি সিং সাহেব তার ভূমিকা শূন্য। এখন বাংলাদেশের রাসেল ভাইপার সাপের ভূমিকা অনেক ভালো। তো মিরপুরে আপনার স্টেডিয়ামের যে আছে না আউটডোর বা ইনডোর বা ভিতরে রাসেল ভাইপারের বাচ্চা কাচ্চা ডিম মিম সহ ওখানে বাসস্থান করে দেওয়া উচিত। তাহলে ওখানে বিসিবির কিছু দুষ্টচক্র লোক তো রাসেল ভাইপারের সাপে সবলে একটু কিছুটা হলো লড়বো, টনক নড়বো। আর এই আপনার হাতুড়ি সিং এর মাথায় একটা রাফসাল ভাইপার বেচাই দেওয়া উচিত বলে আমি মনে করি এয়ারপোর্ট থেকে। আরে এই হাতুড়ি সিং সাহেব যেন বাংলাদেশে না ঢুকে, এটা আমি আমার বলার একটা ইচ্ছা যে তার ভূমিকা কি। আপনার বাংলাদেশ টিমটা যে গেছে তাদের কোনো ভূমিকাই ছিল না, সবচেয়ে দুর্বল টিম আমাদের বাংলাদেশ টিম। দেখবেন 2টা করে লাগেজ নিয়ে গেছে, আসার টাইমে 5টা করে লাগেজ নিয়ে আসছে। আর এরা আসলে সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদের প্রতি একটু ডিপেন্ড করা যায়। আর আজকে লিটন দাস খারাপ খেলতে আজকে ম্যাচটা একটু ভালো খেলেছে। আমাদের ওপেনিং যে রিপ্লেসমেন্ট তামিম ইকবালের, আপনার মেহেদি হাসান মিরাজের, আমাদের কিছু কিছু প্লেয়ারকে অটো চয়েস করতে করতে, যাদের কেরিয়ার সেট করতে করতে আমাদের কিছু প্লেয়ারের কেরিয়ার একদম ধ্বংস হয়ে গেছে। ইমরুল গায়েজ, এনামুল হক বিজয়, আপনার তাইজুল ইসলাম একটা প্লেয়ার, সে ক্রিকেট খেলা পারে, সে টেস্টে আপনার প্রতিনিয়ত 5-6টা করে উইকেট পায়। তো সে কি টি-20তে সুযোগ দিলে পাইতো না? সাইফুদ্দিনের মতো একটা প্লেয়ার আপনার টি-20তে আপনার ফাইনালে ওভারে ভালো খেলছে, তো তাকে নেওয়া যেত না? মুশফিককে সুযোগ দেওয়া যেত না? এগুলো আসলে বাংলাদেশ ক্রিকেট টিমটা সবচেয়ে দুর্বল টিম, এটা ফর্মালিটিস। আপনার এই দুর্বল টিম দিয়ে আমরা সেমিতে যাওয়ার চিন্তা করি। তো আমাদের টিমটা যদি একটু শক্তিশালী গঠনমূলক হইতো তাহলে আমাদের টিমের ওপেনিং তামিম, বাংলাদেশ টিমে আপনি দেখেন একটা প্লেয়ার 6 মারার মতো প্লেয়ার নাই, তারা পুষ্টিহীনতায় ভুগছে। তাদেরকে রুটি, চিকেন টিক্কা, তারপর পুঁই শাক, ডাঁটা শাক, কচু শাক, পালং শাক এগুলো খাওয়ানো উচিত বলে আমি মনে করি। তাদের বডি ফিটনেস নাই, আসলে তারা বিজ্ঞাপনের প্রতি আসলে ফোকাস। আসলে বাংলাদেশ ক্রিকেট টিমের যে একটা আইন করা উচিত, আমরা যারা দর্শক রয়েছি আপনার 3 মাস বিজ্ঞাপন নিয়ে কাজ করবে, তাদের বর্ষাকালীন, গ্রীষ্মকালীন, শরৎকালীন বাংলা যে ঋতু আছে ওই ঋতুতে 6টা বিজ্ঞাপন। আজকাল ক্রিকেটটা হয়ে গেছে মডেল অভিনেতা, ক্রিকেট বাদ দিয়ে তাদের প্যাশন হিসেবে নিচ্ছে বিজ্ঞাপন। তো আসলে এই জন্য আজকে আমাদের গড়ে একটা প্লেয়ার 20 রান করতে পারে না, একটা প্লেয়ার হয়তো বা 50 রান করলে আর বাকিগুলো শূন্য ডাব্বা মারে। এটা এইভাবে হয় না। আসলে এরা মিরপুরেই পারে, বাইরে যেয়ে একটা ম্যাচ জিতাইতে পারে না। আসলে শ্রীলঙ্কার সাথে একটা ম্যাচ জিতছে হয়তো বা ভাগ্যক্রমে, বা এরা আসলে বাংলাদেশ সদাগরি মানুষের দোয়ায় হয়তো একটা ম্যাচ জিতছে, জিগিরে ফিগিরে জিতছে। ওটা এখন তো আসলে জিগিরও করে না, এদের লাগা থিম সং বানায় না। আপনার ওয়ার্ল্ড কাপে আগে খেলা হইলে প্রত্যেকটা ভার্সিটিতে থিম সং বানাইতো, এখন সেটা বানায় না। আসলে বাংলাদেশ ক্রিকেট টিমের প্রতি আমরা অনেক প্রত্যাশা, আমরা এই জার্সিটা গায়ে দিই, আমরা আবেগপ্রিয়।